ঈদের দিন যা যা রান্না করেছিলাম আজকেও ঠিক তাই তাই রান্না করতেছি। রান্না করতে করতে আজকেও 2টা বেজে গেছে রাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো সারাদিন বৃহস্পতিবার কোথাও গ্যাস ছিল না মনে হয়, আমাদের এখানে তো আরও ছিল না। দিন এমনিতেই থাকে না, এখন আবার আগের মতো হয়ে যাচ্ছে। কিছুদিন ভালোই ছিল, কারণ তখন তো ঈদের সময় মানুষজন গ্রামে গেছিল। আর যারা আমার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন আমি তো এবার ঈদ ঢাকাতেই করেছি, বাড়িতে যাইনি। আর এদিকে তো শ্বশুর আমাদের সাথে ঈদ করার জন্য আসে নাই, আমরাও যাইনি, কাজেই ওদিকে বাড়িতেই ছিল। পরে দেবরের বাসায় নিয়ে গেছিল, তো এই জন্য ভাবছি শ্বশুরের জন্য কিছু রান্না করে পাঠিয়ে দিব শুক্রবার। আর মাংসগুলো যখন ফ্রিজে রাখছি তখন তো রাখছি, এখন আস্তে আস্তে সব ফ্রিজ ভরে গেছে, নিচে পড়ে গেছে। কোনটা রাখছি, রুস্টিগুলো কোনটায় রাখছি মনে পড়তেছে না, তাই সব একসাথে বের করে নিয়েছি। কিছু দেশি মুরগি ছিল, আব্বার জন্য রান্না করব। তারপর ঠিক করে রুস্টির জন্য ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে কয়েকটা মাছও ভাজতেছি, তরকারি করে নিব। তাই আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করতেছি না, কারণ এত রাত বাজে 11টা। তখন মেয়ের বাবা বলতেছে ঠিক আছে রান্না করো, আমি কালকে যাব। কারণ আগের দিনও ফোন দিয়ে শ্বশুরকে বলতে আসতে হবে না বলতেছে। ঈদের দিন থেকে শুরু করছি যে আপনার ছেলে যাবে, খাবার রান্না করে দিব না, আসতে হবে না কষ্ট করে, এই সেই মানে একটু অভিমান করছে। সেই জন্য মেয়ের বাবা বলতেছে তুমি রান্না করো, আমি না বলেই যাব। এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, শুক্রবার গেছিল আর কি বাড়ি, আজকে রবিবার আমি আপলোড করতেছি। আর যেহেতু রাত হয়ে গেছে তাই একটু তাড়াহুড়ো করে রান্না করতেছি। রোস্ট হয়ে গেছে, এদিকে ডিমও দিয়ে দিয়েছি আজকে মনে করে আগেই, কারণ অন্যদিন তো ডিম দিতেই ভুলে গেছিলাম, পরে দিয়েছি। দেশি মুরগিটা কষিয়ে নিয়ে এটাও হালকা ঝোল করে রান্না করে নেব। তারপর মাছের তরকারিটাও রান্না করব, একে একে সব রাতে করে রাখবো, শুধু পোলাওটা সকালে করব। রুটি এইসব নাস্তা বানিয়ে গেলে আমি পরে সকালে করে দিই আর কি। মেয়ে তো ঘুমায় নাই, মেয়ে আমি যখন ঘুমাবো তখন আর ঘুমাবে, ঘুমাতে গেলে অনেক সময় লাগে। সে আবার খেলতেছিল পুতুল নিয়ে, পুতুলের ওর জামা পরিয়ে ঘুম পাড়াইতেছিল। তো আমি একটু বলছি এখানে কি দেখি, তো দেখতে গেছি তো তার রাগ হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে ঘুমাইতেছে কেন দেখলাম সে ছুঁড়ে ফেলে দিছে, এমন মেজাজ করতেছে আমার সাথে। তারপর দিন সকালবেলায় তো ভোরে আবার উঠছি, নামাজটা শেষ করে তারপর রান্না বসিয়ে দিয়েছি। তারপর পোলাওটা তো বসিয়ে দিয়েছি। এদিকে দেখেন আমার কি একটা বরদ্দ নাই, একটু আক্কল কি বলেন কোনোটাই নাই। যে হাঁড়ি আছে ননস্টিকের, ওটা আর বের করিনি আলসেমি করে, যে থাক আজকে পাতিলে রান্না করি, বড় পাতিল আছে। তো পাতিলে যে আটবে না তা তো বুঝতে পারি নাই, যে এরকম উঁচা হয়ে গেছে। ঠাসাঠাসি করে রান্না করলাম আর কি। যাই হোক, অবশেষে ভালোই হয়েছে। এদিকে সব তরকারিগুলো কিন্তু আমি আগেই গরম করে রেখেছি, কারণ যে গরম পড়েছে আবার যাইতে যেতে না নষ্ট হয়ে যায়, খাবে। আর রুটি করে নিতে চাইলাম, রুটি তো দিতেই হবে, সকালে যে নাস্তা